শুধু বললে যাও আর এখন বলছো তুমি তো নিজেই তো যাওয়ার জন্য করছো, তা কি বলবো আমি। বাবুদের গাড়ি চলে এসছে, মামালবাড়ি যাচ্ছে, মামালবাড়ি। সকালে মৌমিতারা চলে গেছে আর এখন টুকি আর মা যাচ্ছে। লজ্জাহীন ভয় তিন থাকতে নয়, আপনাদের সাথে আমি আছি অজয়। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠছি, একদম বিছনা থেকে ভিডিওটা শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি কালকে রাতে মৌমিতার মা এসছে হলো, বাবুর সাথে মা ঘুমিয়েছে আর আমি এখন বারান্দার খাটে ঘুমিয়েছিলাম। এই যে কে চলে এসছে দেখুন আমার পাশে, বাবু চলে এসছে। এইদিকে দেখো কাত হয়ে দেখছে কিরকম, দেখো মৌরে। কালকে আপনাদেরকে বলেছিলাম মৌমিতা যাবে ওর বাপের বাড়ি, তো সকাল থেকে ভাবছিলাম হয়তো যাবে না, মন হয়তো ঘুরে যাবে, কিন্তু মন কি আর ঘুরে, বাপের বাড়ি যাওয়ার কথা বলা হয়েছে। সকাল সকাল রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, না গেলে হবে না নাকি? শুধু বললে যাও আর এখন বলছো তুমি তো নিজেই তো যাওয়ার জন্য করছো, তা কি বলবো আমি। আমি যাবো বলেছি, আমায় গেলে একদিন যাবো, তার বেশি না। একদিন মেলা দেখে চলে আসবো, আমি তো থাকবো না, একদিনেই যাবো। ওই একদিনেই যাবো আমি মেলায়, বললাম তো একদিন, তার বেশি না। তার বললে যাও, তোমরা না গেলে আমি যাবো না, ওই জন্য আমরা যাচ্ছি। আমি তো বলেছিলাম যাবো না, তুমি বলেছিলে যাও না, আমি তো আগে বলেছি তোমাকে যাবো না, তুমি আমার কালকে আগের দিন বলেছো, ওই জন্য মাকে দেখেছি। ও যাক, তোমার যেতে হবে না অত কথা, সেই তুমি যাও, যেতে হবে না। আমি একদিন মেলা দেখতে যেতাম, তোমরা যাচ্ছ না, আমি যাবো না। একদিনই যাবো মেলা দেখতে, তার বেশি না। একদিন যাবো, তুমি যাও মেলা দেখতে, আমরা তো যাবো। আর মাসি যাবে না? না, মাসি ঘর সারাতে থাকবে ওখানে। বাবুদের গাড়ি চলে এসছে আর বুলটি যাবে মেলা দেখতে। আমাদের বুলটি গাড়িতে চড়ার জন্য কি এক্সাইটেড হয়ে যাচ্ছে, হ্যাঁ এক্সাইটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ মেলা বুঝে না। ছোট কাকা পাঠিয়েছে তো দুধ, ওঠো ওঠো, মাকে ডাকো। কাকি চলে যাচ্ছে গাড়িতে। রাজপথটা না, সামনে বসবা, চল যা, পড়া পড়া। বুলটি একা যাবে, জামা কাপড় তুলে দিয়েছি, বুলটিকে তুলে দিয়েছি, চলে যাও, একা যাবে মেলা। চলো গাড়ি চলে যাও, টাটা করে দাও না, তোমার টাটা করে দাও। এই আই করছি, ডাকছি। ও কি ঘুমাচ্ছে না দেখছে? যা, মামালবাড়ি যাচ্ছে, মামালবাড়ি। ও বাবু, উ বুবা, উ বুবা, উ বুবা। তাই কাটবা, কিছু হবে না বাবু। আবার এদিকে ওইটা নিয়ে যেতে বললাম হাতে, না এটা ভালোটা। মনে মাথায় কি করতে হবে? যা, না না এইবার 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 না না না, ওইদিকে ওরা যাবে মনে হচ্ছে। কদিনের ট্যুরে যাচ্ছ তুমি? হ্যাঁ, কদিনের ট্যুরে যাচ্ছ? 7 দিন হয়েছে, 7 দিন। যাও তাহলে ভালো হবে। এদিকে টাটা করে দাও একটু। কোথায় গেল তারা? চলে গেল তো। হ্যাঁ, হাপু হয়ে গেছে, চলে গেল তো, হাপু হয়ে গেছে। তো ফ্রেন্ড, সকালে তো চলে গেছে মৌমিতারা, মৌমিতার ওর মা চলে গেছে। টুকি যাচ্ছে, টুকি আর আমার মা দুজন, টুকি যাচ্ছে মেলা দেখতে, ওদের এখানে মেলা আছে, আর সাথে বুলটি যাচ্ছে, আর বুলটির মা যাচ্ছে, আর আমি ঘরে একা থাকবো। ঘরে আমি একা থাকবো। কালকে যদি তুমি গেছো, হ্যাঁ, কেন সবাই যাচ্ছে বলে যাবা না? হ্যাঁ, নাও তোমার মেলা দেখার টাকা, আমি যাবো না ওইদিকে। অ্যাকচুয়ালি আজকে আমার শ্বশুরবাড়ি ওখানে বিশাল মেলা আছে, তো যার জন্য মা আর টুকি এখন যাচ্ছে। ওরা আজকে রাত্রে গিয়ে মেলা দেখবে, আর কালকে সকালে মা বাড়িতে আসবে।
তার জন্য আমি আজকে যাব না, কারণ মারা চলে যাচ্ছে, ওদিকে মৌমিতাও চলে গেছে, ঘর ফাঁকা, একা বৌদি থাকবে, বৌদি দুটো বাচ্চা নিয়ে থাকতে পারবে কি না, আবার দোকান আছে, তো যার জন্য আমি আজকে যাচ্ছি না। আমি হয়তো কালকের সকালে যেতে পারি। সকালে যখন প্রাপ্তির কাকিরা যায়, মানে মৌমিতারা যাচ্ছিল বাপের বাড়ি, তখন কিন্তু প্রাপ্তি কেঁদেছিল প্রচুর, আর এখনও ঠিক সেই ভাব। ও অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে সবাই রেডি হয়ে দুবেলা কোথায় যাচ্ছে। সকালে চলে গেল কাকিরা, এখন আবার ঠাকুমা বেরিয়েছে, মাসি বেরিয়েছে, ও মানে দেখছে কিন্তু কিছু বুঝতে পারছে না। ওই জন্য দেখুন এর কোলে ওর কোলে হচ্ছে, অ্যাকচুয়ালি ওর মনটা মানছে না। মানে যখনই কেউ নতুন ড্রেস করে, ও বাচ্চা হলেও বুঝতে পেরে গেছে যে এরা ঠিক কোথাও না কোথাও যাবে। মেলা দেখার টাকা, মেলা দেখার টাকা দিছি, যাও না। সবাই গেলে এখানে এরা কান্নাকাটি করবে, মেজে বউ। যাও যাও যাও, লেট করো না, সন্ধে হয়ে যাচ্ছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ও বলছে আমাকে কেউ নিয়ে যাচ্ছে না, সকাল থেকে শুধু লোক যাচ্ছে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারো বাকি দিবি না, দোকান খুলবো না তো কি বাকি, কালকে সকালে দোকান খুলবো, তাই তো। ফাইনালি মাকে মেলা দেখার জন্য আমি 200টা টাকা দিলাম। অ্যাকচুয়ালি মেলায় গিয়ে খরচা করবে, কিছু খাবে, যা খুশি করবে। আর প্রাপ্তিকে ওর মাসি ওর মার কোলে দিয়ে দিয়েছে, এখন বিদায় নিয়ে যাচ্ছে। আর মা বলে যাচ্ছে দোকানটা ঠিকঠাকভাবে দেখবি আর কাউকে বাকি টাকি দিবি না, যেটা আমাকে বলেছে, মেজো বৌদিকে সেম কথা বলছে। আর এখন আস্তে আস্তে ওরা রাস্তার দিকে যাচ্ছে, সবাইকে বাই করে। টুকির অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছে ছিল না, টুকি আমাকে বলছিল যে আমি এখন যাব না, পড়ে যাব, কিন্তু ও না গেলেও কিছু করার নেই। তার কারণ ও যদি বাড়িতে থাকে আমাদের সমস্ত প্রবলেম সলভ হবে না, আমি বাড়িতে থাকলে যতটা হবে। অ্যাকচুয়ালি দোকানে কাস্টমার ঠেকানোর ব্যাপার আছে, প্লাস প্রাপ্তিকে ঠেকানোর ব্যাপার আছে। বৌদি তো রান্না বান্না করে, বৌদি তো সবসময় প্রাপ্তিকে ধরে রাখতে পারবে না, তো যার জন্যই আর কি টুকিকে পাঠানো হচ্ছে না। টুকি আরও হয়তো কদিন থাকতো। আর মারা যাওয়ার পরে যেটা বলেছিলাম আগে, প্রাপ্তির অবস্থা দেখুন, ও হাত বাড়াচ্ছে, সেই সকালের মতো কন্ডিশন যে আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে, আমি যাবো এরকম একটা ব্যাপার আর কি। আজকে অ্যাকচুয়ালি ঘরটা এতটাই ফাঁকা লাগছে যে ব্লক করতে আর একদম ভালো লাগছে না। মানে মৌমিতারা চলে গেছে, মারাও চলে গেছে, টুকিও চলে গেছে, সবাই চলে গেছে। সন্ধ্যেবেলা দোকান থেকে এসে সেই ঘুমিয়ে লেট খাচ্ছিলাম, এখন প্রায় 9টা বাজতে যাচ্ছে। মানে রাত্রে আর ভাত খাবো না, মুড়ি চানাচুর খেয়েছি, পেট ভরে গেছে, খিদে লাগছে না তো। আর তরকারিও মানে মাছ সেই আগের দিন নিয়েছিলাম, ভেজে কিছু রাখা হয়েছিল, মাছও কম আছে, তো আমি বলছি খাবো না আর কি, মুড়ি খেয়ে আমার পেটটা ভরে গেছে। এখন পিতি খাবে আপাতত, আমি, পিতির মা আর বুলটি আছে। বুলটি তো ঘুমিয়ে গেছে, তাই তো। আর পিতি ওই দিকে কারেন্টের তার আছে, কারেন্টের তার দিয়ে একদম শর্ট খেয়ে যাবি পুরো। পিতির নাকি স্কুলে কি খেলা হয়েছে, আর আমি আর মনি আজকে একসাথে ছুটেছি। তুই ফার্স্ট হয়েছিস না সেকেন্ড হয়েছিস? না, আমি আর কালকে থার্ড হয়েছিলাম, আর বন্নি ফার্স্ট হয়েছিল। আজকে আমি আর বন্নি একসাথে ছুটছিলাম। একসাথে তো কি হয়েছিস তুই? কি হয়েছিস? ফার্স্ট হয়েছিস, সেকেন্ড না থার্ড, না ড্র হয়েছিস, না কি হয়েছে? তখন আমি একটা প্রথমে যে আন্টিটা আসে না সবার আগে, যে ক্লাস দেয়, ওই আন্টিটার কাছে ছুটে গেছি কালকে। আর তা কালকে গেছি, তা ওই যে আমার মাসি, মানে ওর মামার দিদা হয় না, ওর মাসির দিকে টেনে নিচ্ছে। তাহলে তোমরা মা বেটি ভাত খাও, আমি ঘুমিয়ে পড়ি, আমার বিছনা করা হয়ে গেছে। এই যে মশাইটা কাটাবো, খালি জ্বর আসছে, স্কুল যাওয়ার ভয়টা, এর জন্য এটা একটু আসছে, জ্বরটা ঠিক হয়ে যাবে। তোর গায়ে কোনো গরম নেই, কিচ্ছু নেই, তাহলে তুই মিথ্যা কথা বলছিস কেন? তুমি আবার কি রান্না করছো রাত্রে? রাত্রে ডিম খাওয়া লেগেছে? তো ডিম নেই তো, কাঁচা ডিম, হাঁসের ডিম। গাইস, আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার সকালে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।